হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিনমিতা লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত। তো দেখো, প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টির দিনে আমি টিফিনে বানিয়ে নিচ্ছি একটা নতুন আইটেম, সেটা হচ্ছে পাস্তা। তো চলো, দেখতেই পাচ্ছ আমি এখানে পাস্তা সেদ্ধ করে রেখেছি, এদিকে ডিমও আমি ভেজে নিয়েছি, আর এদিকে আমি ভাজতে দিয়ে দিয়েছি। দেখো, পাস্তাটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, আর এদিকে আমি ভাজতে দিয়ে দিয়েছি পেঁয়াজ, ক্যাপসিকাম আর বিনস, আর দিয়ে দিয়েছি পেঁয়াজ আর আলু। এগুলো দিয়ে আমি সুন্দর করে এটাকে সুন্দর করে নেড়ে নেবো। তো নাড়ার পর আমি এর মধ্যে যা যা দেবো তোমরা দেখতেই পাবে। আর বৃষ্টির দিনে এইসব জিনিসগুলো খেতে একটু বেশি মন চায়, আমাদের তো চাই, তোমাদের কী চায় তোমরাই জানো, কিন্তু সবারই চায় আশা করি। তো দেখো, এদিকে আমি সয়া সস আর টমেটো সস বের করে নিয়েছি, এটাই পাস্তার মধ্যে দেবো। তো চলো দেখতে থাকো। এটাকে নুন হলুদ দিয়ে আমি এইগুলোকে সুন্দর করে ভেজে নেওয়ার পর আমি পাস্তাটাকে ঢেলে দেবো, আর তারপরে তার মধ্যে মশলা টশলাগুলো দিয়ে দেবো। তো দেখো, এটা বেশ সুন্দর নরম টাইপের হয়ে গেছে। এই দেখো, আলুগুলো সুন্দরভাবে যখনই সেদ্ধ হয়ে যাবে না, তখনই আমি এর মধ্যে পাস্তাটা ঢেলে দেবো। আর তোমাদেরকে একটা কথা বলে রাখি, এই বর্ষা চলে এসছে এদিকে, মানে এই আসাম ডিস্ট্রিক্ট, গুয়াহাটি এদিক দিয়ে না বর্ষা চলে এসছে। মানে বর্ষা মানে জানি না, এখানে বলছে সারা বছরই নাকি এরকম হতে থাকে, সেটা জানি না, কিন্তু এখানে একদমই গরম নেই। তো যে জিনিসই খাই খুব ভালো লাগে, ফ্যান চালালে শীত লাগে, তো ঢাকা নিয়ে মানে শুতে হয়, এরকম একটা ব্যাপার। তো চলো দেখো, আমার আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, আর এর মধ্যেই আমি দিয়ে দিলাম পাস্তাটাকে। এবার পাস্তাটাকে সুন্দর করে নেড়ে আমি এর মধ্যে যে মশলা ডিম যেগুলো আছে, সয়া সস, চিলি সস না টমেটো সস, চিলি সস আবার ছেলে খেতে পারবে না, তো সয়া সস আর টমেটো সসটা দিয়ে আমি সুন্দর করে নেড়ে নিলেই আমার পাস্তা রেডি হয়ে যাবে। তো দেখতে থাকছো, পাস্তাগুলো সুন্দর করে আমি এবার নেড়ে নিচ্ছি। আর একটা জিনিস তোমরা দেখবে যে পাস্তা যে জিনিস মানে সাদা টাইপের হয়, সেটাতে যেন না অয়েলটা না বোঝা যায় না। আমি দেখেছি অনেক ভিডিওতেই যে এই অয়েলগুলো বোঝা যায় না। তো দেখো, আমি ডিমটাকে সুন্দরভাবে দিয়ে দিলাম, আর এবার সুন্দরভাবে দিয়ে এরপর এটাকেও নাড়তে থাকবো। তো নাড়াচাড়ার পর আমি এর মধ্যে দিয়ে দেবো পাস্তা মশলা, আর পাস্তা মশলা আর সয়া সস আর চিলি সস। তো দেখতে থাকো। আর দেখো, এর মধ্যে আমি দিয়ে দিয়েছি পাস্তা মশলাটাকে সুন্দর করে দিয়ে এবার নেড়ে চেড়ে নেবো। আর আমার না স্ট্যান্ড নেই, সেই জন্য আমি তোমাদেরকে মানে কী বলবো, নাড়তে গিয়ে আমার অসুবিধা হচ্ছে, যে ফোনটা না রেখে আমি নাড়তে পারবো না। তো দেখতে থাকো। এই দেখো, আমি সয়া সস আর টমেটো সসটাকে দিয়ে সুন্দর করে নেড়ে নেবো, আর সুন্দর করে নেড়ে নিলেই রেডি হয়ে যাবে আমার পাস্তা আর সকালের টিফিন। আর দেখতেই পেলে বাইরে কেমন বৃষ্টি হচ্ছে অঝরে। আর এই দেখো, পাস্তাটাকে আমি সুন্দর করে নেড়ে নিয়েছি, আর আমার পাস্তা একদম কমপ্লিট। আর এটা খেতে আমার ছেলে খুব ভালোবাসে, আর আমার বড় খেতে ভালোবাসে, আর আমিও ভালোবাসি। তো দেখো, সকালের ব্রেকফাস্টে হয়ে যাচ্ছে পাস্তা। আর বাইরে তো দেখতেই পেলে কেমন বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টিতে বাইরে যখন ঝমঝমিয়ে বৃষ্টি, তখনই সবারই একটু পাস্তা, একটু চাউমিন, একটু মানে ঝাল ঝাল জিনিস খেতে সবারই মন চায়। তো আজকে সেরকমই আমি বানিয়ে নিলাম পাস্তা। আর বর এটা খেয়ে ডিউটি চলে যাবে। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, আর নতুন নতুন